আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে চিকেন চিজ কাবাব। চিকেন চিজ কাবাব বানানোর জন্য চলুন দেখা যাক কী প্রয়োজন আমাদের। এখানে আমি ২ টো আলুকে সিদ্ধ করে নিলাম। তারপর মোজরেলা চিজ কেটে নিতে হবে এইভাবে। গাজর কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লবণ, গোলমরিচ গুঁড়ো, একটু গরম মসলা গুঁড়ো, একটু চিলি ফ্লেক্স, নিয়ে নিব ব্রেড গ্রাম। আর চিকেনের আইটেম কিন্তু চিকেন থাকবে না তা তো হয় না। এখানে আমি চিকেনগুলোকে সিদ্ধ করে তারপরে এভাবে কুচি, কুচি করে কেটে নিলাম। এই অল্প কিছু উপকরণের মাধ্যমে আজকের খাবারটি তৈরি করা হবে। প্রথমে আমি একটি বলের মধ্যে সুন্দরভাবে সব উপকরণ একসাথে দিয়ে তারপর ভালোভাবে এগুলোকে মেখে নিব। আমি এখানে চিজটা আগে অ্যাড করলাম না। আগে এগুলোকে ভালোভাবে মেখে নিতে হবে। এগুলো ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এর মধ্যে ব্রেড ক্রাম্ব এবং চিজটা দিয়ে আবারও ভালোভাবে মেখে নিতে হবে। দিয়ে দিলাম ২ চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। এখন এটা ভালোভাবে মেখে নিলেই হয়ে যাবে। এখন একটা বাটির মধ্যে সামান্য কিছু লবণ আর পানি দিয়ে তারপরে কিছুটা পরিমাণ ময়দা মিশিয়ে নিতে হবে এখানে। এটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা চলুন কাবাবটা বানিয়ে নিই। কাবাব বানানোর জন্য এইভাবে এখান থেকে কিছু অংশ হাতের ২ তালুর সাহায্যে সুন্দরভাবে কাবাবের একটা শেপে আনতে হবে। এটা হয়ে গিয়েছে। এখন এটা ময়দা মেশানো পানির মধ্যে একটু ভিজিয়ে তারপর ব্রেড গ্রামের মধ্যে দিয়ে ভালোভাবে ব্রেড গ্রাম মেখে নিতে হবে। ব্রেড গ্রামটা ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এভাবে প্লেটের মধ্যে রেখে দিলাম। এটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন একটা, একটা করে এখানে যতগুলো আছে আমি সবগুলোকেই বানিয়ে নিব। ঠিক সেম প্রসেসেই কিন্তু সবগুলো বানাতে হবে। আরেকটাও তৈরি হয়ে গেল। দেখুন একটা, একটা করে কিন্তু আমার সবগুলোই বানানো হয়ে গিয়েছে। এখন এগুলোকে শুধু ভাজার পালা। একটা ফ্রাই প্যানের মধ্যে আমি অল্প কিছু পরিমাণে তেল দিয়ে দিয়েছিলাম গরম হতে। তেল গরম হয়ে যাওয়ার পরে আমি এক পিস, এক পিস করে সবগুলোকেই ভেজে নিব। এটাকে কিন্তু উল্টে-পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। যখন এটা একটা ব্রাউনি কালার চলে আসবে, তখন বুঝতে হবে এটা তৈরি হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি সুন্দরভাবে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিব। এটা কিন্তু খেতে খুবই মজার হয়েছে। আপনারাও বাসায় বানিয়ে ট্রাই করতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে ফলো করে আমার পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।